ইব্রাহিম পাশা এখন কোথায় আছেন? ফিলিপিতে পৌঁছে গিয়েছে শাহজাদা। ফিলিপে কোথায়? অনেক দূর নাকি? বেশ অনেক দূর, যেতে অনেক সময় লাগে, প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ? অনেক দিন। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়? জি শাহজাদা, জঙ্গলের রাস্তা দিয়েই যাই। কিন্তু যদি দিনরাত অনেক দ্রুত ঘোড়া চালানো যায় তাহলেও সময় লাগবে। তাহলে 3-4 দিন লাগতে পারে শাহজাদা। জাহাপনা, ইব্রাহিম পাশা খবর পাঠিয়েছেন, উনি আমাদের অপেক্ষা করছেন। ইব্রাহিম পাশার সাথে নিশ্চয়ই একত্রিত হব আমরা, কিন্তু পিতার বারাদের রাস্তা ধরে এদিকে দানিউব নদীর পথে দল বেঁধে আমরা ইলোক পৌঁছে যাব, কোনো সন্দেহ নেই। পরবর্তীতে ওখান থেকে বুদিনের উদ্দেশ্যে রওনা হব। যাব না, খবর এসেছে যে শাহজাদা মুস্তাফাকে শিবিরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু আগেও এখানে ছিলেন। এখানেই ছিল মানে কি? একজন শাহজাদা আমার সেনা ছাউনি থেকে হারিয়ে যায় কি করে? যাও, চারিদিকে খোঁজ লাগাও। কি হলো, কোনো খবর পাওয়া গেল? জাহাপনা, আমরা চারিদিকে খোঁজ নিয়েছি কিন্তু পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে কি? এত বড় একটা এলাকা এত তাড়াতাড়ি খোঁজা হয়ে গেল? যা, আমার ঘোড়া তৈরি করো। আমার ছেলের কিছু হয়ে গেলে কাউকে ছাড়বো না আমি। আসবে না কেউ। আমি এখানকার শাহজাদা মুস্তাফা। আমার বাবা সুলতান সুলেমান খান। তোমরা যদি আমার ক্ষতি করো, বাবা তোমাদের সবার গর্দান নিয়ে নেবে। ম্যাজিস্টেলারি পল তামরি। আমাদের সাহসী যোদ্ধা বিখ্যাত পল তামরি। ইব্রাহিম পাশা পিতার বারাত দুর্গ জয় করে ফেলেছেন। এখন দানিউবের দিকে অগ্রসর হবেন। ইরেক, সতিন, তারপর ভোগ দুর্গ হয়ে উল্টো দিক থেকে আসা সুলতান সুলেমান আর তার সেনাবাহিনীর সাথে মিলিত হবে। সবচাইতে ক্ষমতাবান সেনাদের নিয়েই সুলেমান আর ইব্রাহিম পাশার রাস্তায় তোমরা ওত পেতে বসে থাকো। ম্যাজিস্টেলারি, সময় মতো ঠিক জায়গায় শত্রুদের উপর আক্রমণ করে ওদের আত্মসমর্পণ করতে বাধ্য করব, কথা দিলাম আমি। খুব ভালো পল তামরি, তোমার যোদ্ধাদের উপর আমার আস্থা আছে। তামরি, শুধু আত্মসমর্পণই নয়, ওদের গর্দন আমার পায়ের কাছে আনা চাই। জাহাপনা, শাহজাদা মুস্তাফাকে খুঁজে পাওয়া গেছে।
কাজ আর কোনোদিন যেন করতে না দেখি। এরপর থেকে কোথাও যাওয়ার আগে আমাকে অবশ্যই জানিয়ে যাবে। মাফ করে দিন বাবা। কি নাম তোমার? সাবির জাহাপনা। আমরা সবাই সঠিক রাস্তার খোঁজ করছিলাম। ফেরত আসার পথে শাহজাদার সাথে দেখা। উনি মনে হয় একটু ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরে ঠিক হয়ে গিয়েছেন। বনচারী সাবির। ধন্যবাদ সাবির। তৈরি হয়ে নাও মুস্তাফা, প্রাসাদে ফেরত যাবে তুমি। আর এই ডানা দুটো এখন খুলে ফেলো, আমার আদেশ ছাড়া কোথাও উড়ে যেতে পারবে না তুমি। বেগম সুলতানা, আপনার জন্য এদিনের বাদামের মিষ্টি পরিবেশন করতে চাই। দিয়েছো? হুররাম সুলতানও খেতে পারবেন, এতে ওনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। মুস্তাফা, বাবা আমাকে সাথে করে নিয়ে যাওয়ার অনুমতি দেননি। আমার সাহসী বাচ্চা। বসো আমার সাথে। মন খারাপ করো না, তোমাকে আমাদের জন্যই নিয়ে যায়নি। সবাই চলে গেলে আমাদের রক্ষা করবে কে? আমরা প্রাসাদে কবে ফিরবো? আর কিছুদিন পর। যাও গিয়ে ভাই বায়াজিদকে দেখে এসো। মেহেমে তো তোমার কথা জিজ্ঞেস করছিল। যাও একটু খেলে নাও। যাও। অনুমতি দিন। এখানেই থেকে যান বেগম সুলতানা, সব সময় থাকলে কত ভালো হতো। আপনারা না থাকলে কেমন খালি খালি লাগে। বাগানেও বুলবুল গান গায় না, আর ফুলের পাপড়ি ঝরে পড়ে যায়। গুল আগা, তুমি দেখি কবি হয়ে গিয়েছো। নিঃসঙ্গতা তোমাকে কবি বানিয়েছে। শাহজাদি, একান্ত চিত্তে শুধু আল্লাহকেই ডাকি। এই অধমের মনও তো কাঁদে আপনাদের জন্য। কি করব বলুন? অনুমতি দিন, রাতের খাবারের আয়োজন করতে হবে। বেগম সুলতানা, আপনার অনুমতি থাকলে গুলাগাকে সাথে নিয়ে যাই। ওর এই সেবা আমাদের তোপকাপির প্রাসাদেও প্রয়োজন হবে। ঠিক কথাই বলছো তুমি। ঠিক আছে, আমিও সন্তুষ্ট সেবা যত্নে। যাবো না, আপনাকে কথা দিয়েছিলাম যে আপনাকে ভালো খবর দেব। হাঙ্গেরিতে আমরা এরই মধ্যে অভিযান শুরু করেছি। এখন শুধু আপনার অপেক্ষায় আছে যখন আমাদের আসল লক্ষ্য আমরা জয় করব। ইরেক, বেরকাসোভা, সতিন, ভোকদ, বোরাক, দ্রিমিতপ দুর্গ আর তার আশেপাশের এলাকা এখন আমাদের অধীনে। আপনার আদেশ অনুযায়ী আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। অন্যায়কারীদের শাস্তি দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী দানিউব থেকে রওনা দিয়েছে। আমাদের কামান প্রত্যেকটি দুর্গের দিকে তাক করা আছে। জাহাপনা, আপনার এই সেবক আপনার সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অত্যাচারী লুই বুদিন প্রাসাদে আছে, আতঙ্কিত, নিজের মৃত্যুর দিন গুনছে। মহামহিম পোপ, আপনি আমাকে ডেকেছিলেন?
হাঙ্গেরি আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। রাজা লুইয়ের খুব খারাপ সময় চলছে, সব দুর্গ শেষ, অটোম্যানরা বুদিনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি এখনই কিছু না করি তাহলে পুরো ইউরোপের জন্য খুব ধ্বংসাত্মক সময় ঘনিয়ে আসবে। তাহলে আপনার কি মনে হয় আমাদের কি করা উচিত? ভ্যাটিকানের কোষাগার থেকে অর্থ বের করো, রাজা লুইকে সাহায্য করতে হবে। মহামহিম পোপ, এই অর্থ যদি আর ফিরে না পাই? লুই জিতে গেলে এর থেকে বেশি অর্থ পাওয়া যাবে। সুলতান সুলেমান যদি এই যুদ্ধ জিতে যান? তাহলে আমরা সবাই নিঃশেষ হয়ে যাব। ঈশ্বর আমাদের রক্ষা করুন। দেখো, হুররাম সুলতান এসেছেন। সুলতানা, স্বাগতম। আরে মাশাআল্লাহ, শাহজাদা। দূরে থাকো, ছুবে না ওকে। আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? মিষ্টি বানাও, মিষ্টি। শরবত বানাতে হবে, পুরো হেরেমে বিতরণ করতে হবে। শাহজাদা এসেছেন, শাহজাদা। কি? শাহজাদা এসেছেন? তা আগে বলবেন তো, শাহজাদার জন্য তো আমি সবকিছু করতে হ্যাঁ, পারি। হুররাম সুলতান এখন 3 শাহজাদার মা হয়ে গিয়েছেন। এখন উনার আর একদম কোনো চিন্তা নেই, উনার নিজের সাম্রাজ্য হবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ কোথা থেকে উদয় হলে? আমার দরকার ছিল বলে আমি এখানে এসেছি। তোমার দরকার পড়বে কেন? আমাকে কেউ জানায়নি কেন? আমাদের সবার মাথা বেগম সুলতানা নিজেই আমাকে এখানে এনেছেন, বুঝলে? আচ্ছা যাই হোক, পরেও তো কথা বলা যাবে। এমনিতেও এখন থেকে এখানেই থাকবো আমি। আমার ঘরটাও দেখে নিতে হবে, কোন ঘরটা খালি। সুলতানা, দায়া হাতুন গুলনিহালকে পাঠিয়ে দিয়েছেন, আমাকেও পাঠিয়ে দিতে চাননি। বিয়ে করিয়ে দেবেন বললেন, নিজের সংসার করবে। আমি খুব কান্নাকাটি করেছিলাম যাতে আপনি আসা পর্যন্ত ওনারা অপেক্ষা করেন। হয়তো ভালোই করেছেন। যাও, বিয়ে করে ফেলো, নিজের সংসার বানাও, তাতেই তুমি বেশি খুশি থাকবে। সুলতানা, আমাকে মেরে ফেলুন, কিন্তু ফিরিয়ে দেবেন না। আমার জায়গা তো শুধু আপনার পায়ের নিচেই। সুলতানা, দয়া করুন। আমাকে ফিরিয়ে দেবেন না। যাও, গিয়ে মুস্তাফাকে দেখো।
জাহাপনা, আমাদের জয় করা দুর্গের চাবি আপনার সামনে উপস্থিত করতে পেরে আমি গর্বিত। মালকোচলু বালিবে রওনা হয়ে গেছেন, আমাদের অপেক্ষা করছেন। তুমিও রওনা হয়ে যাও। সুলতান সুলেমানের অপেক্ষা করতে হবে। তোমরা সবাই জঙ্গলে নেমে যাও, জাল ফেলো। ওরা এদিক দিয়ে যাবে। মারামারি করো না, মারামারি করো না। এসব কেমন স্বভাব তোমাদের? হ্যাঁ, সুম্বুলাকা তোমাদের কিছুই শেখায়নি নাকি? এই মেয়ে, কথা শোনো। সব পয়সা দেখি তুমি একাই নিয়ে নিয়েছো, তাও আমাকে। খুব খারাপ কথা, যাও এখান থেকে। গুলাগা, নিগার কালফা, সত্যি অবাক করেছো তুমি আমাকে। জল জল করছো, কালফাদের প্রধান হয়ে একদম জল জল করছো তুমি। তোমার চোখে মুখে তার প্রকাশ পাচ্ছে। সব ভালো তো? আপনি এখানে কি করছেন? বেড়াতে এসেছেন আপনি? না, আমি এখানেই থাকবো। আল্লাহ হুররাম সুলতানকে ভালো রাখুন, উনি এনেছেন আমাকে এখানে। কুলাগা, জিনিসপত্র নিয়ে এসেছি। আচ্ছা, ভেতরে নিয়ে যাও তাহলে। যাও যাও, সাবাস, সাবধানে। দেখো কিছু যেন পড়ে না যায়, ঝটপট। সবার মধ্যে বিতরণ করে যাও, যাও। খুব ভালো বানিয়েছো। অনেক ধন্যবাদ। এটা রেখে দিলাম, পরে খেয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে দরজা ভেঙে ফেলো না যেন আবার, সাবধানে। একই মনে রেখো, কিছু ভাঙলে তোমাদের হাড় ভেঙে দেবো আমি। কি হচ্ছে এসব? এগুলো কি? গুলাগের জিনিসপত্র। আমি এখানেই থাকবো। আরে এই ঘর আমার। নিজের জন্য অন্য ঘর দেখো। যাও, সব বের করো। যাও 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 যাও, বের হও, যাও এখান থেকে। আরে যাওয়া যাবে না। আমি নিজেও খুব মরে যাচ্ছিলাম না তোমার সঙ্গে থাকার জন্য। আমার কাছে আদেশ এসেছে এখানে থাকার জন্য, বুঝেছো? নিশ্চয়ের কোনো কারণ আছে। সুম্বুলাগা, বেগম সুলতানা এই আদেশ দিয়েছেন, গুলাগা এখানে তোমার সাথেই থাকবে। আম্মা, আপনার অনুমতি থাকলে আমি কাল আমার প্রাসাদে ফিরতে চাই। না, আমি অনুমতি দেব না। যতদিন পর্যন্ত ইব্রাহিম পাশা ফিরে না আসছেন তুমি যাবে না, এখানেই থাকবে আমাদের সাথে। কিন্তু আম্মা, অনেক মাস লাগতে পারে। লাগুক। একবার আমি বিপদে পড়েছি, আর না মনে নেই কি হয়েছিল? বেগম সুলতানা ঠিক বলেছেন, আমাদের সাথে থাকুন। আর তো কোনো উপায়ও দেখছি না। সুম্বুলাগা, গোসলখানা তৈরি করতে বলুন। জি নিশ্চয়ই শাহজাদি, এখনই বলছি। বেগম সুলতানা। কি ব্যাপার সুম্বুল? গুলাগার আমার সাথে থাকার ব্যাপারটা। শাহজাদি, হেতিজা, হেতিজা মা আমার।
সবাই প্রস্তুত হও। কি হয়েছে? চিন্তার কিছু নেই বেগম সুলতানা, হেতিজা সুলতান মা হবেন। সত্যি বলছেন? আম্মা শুনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মা হব আমি? এটা নাম। হুররাম সুলতান, কেন এসেছো এখানে? না ডাকলে এখানে আসবে না। আসলে হেতিজা সুলতান মা হতে চলেছেন, ভাবলাম আপনাকে খবরটা দিয়ে যাই। তাই? সত্যি ভালো খবর। যাও এখন তুমি। সুলতানা, কি হয়েছে? জানি আপনি আমার উপর রাগ করেছেন। বিশ্বাস করুন, আমি কোনো দোষ করিনি, কোনো ভুল করিনি। কোনো দোষ করনি তুমি। নিগার কালফা, আমার সাথে বেইমানি করেছো, শয়তানের সাথে হাত মিলিয়ে আমাকে খুনি বানিয়েছো, আমার হাত রক্তে রাঙিয়েছো। আদেশ করেছেন পাশা, ওনার বিরুদ্ধে কি করে যেতাম? আমি অপারক, চুপ থাকতে বলেছিলেন তাই চুপ ছিলাম। সুলতানা, আমাকে মাফ করে দিন। আমি আপনার বিশ্বাসী দাসী সুলতানা। এখন আর নেই। বিশ্বাস ভাঙলে আর জোড়া লাগে না কখনোই। এখন চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে আসবে না। ইব্রাহিম, শয়তান ইব্রাহিম, তোমার শেষ সময়টা অবশ্যই কষ্টে কাটবে। জাহাপনা, লুইয়া এখন একা হয়ে গেছে। ওর সেনাদল যুদ্ধ থেকে বাঁচতে পাহাড়ের দিকে ছুটছে। জাহাপনা, জাহাপনা, আপনি আমার কথা শুনছেন না? কোনো ভুল হয়ে গেছে আমার? ওই দিন কি হয়েছিল ইব্রাহিম? তোমার প্রাসাদে যখন আমার উপর আক্রমণ হলো, তুমি ভেতরে হুররামের সাথে কি করছিলে? জাহাপনা, আমি তো আপনার সেবার জন্য। হুররামের কাছে কি চেয়েছিলে? হুররাম সুলতান সাদিকা খাতুনকে প্রাসাদ থেকে বের করে দিতে চেয়েছিলেন। আপনি তো জানেন মহিলারা। আসল কথাটা বলো। যাব না।
জাহাপন, আপনি ঠিক আছেন তো? মালকো চলো। সুলেমান আর ইব্রাহিম পাশা অভিযানের সময় এই খবর শুনে আরো বেশি সাহস পাবে, দেখে নিও হেতিজা। আম্মা, বলছিলাম কি খবরটা তাড়াতাড়ি পাঠাবেন না। আমার তো নিজেরই বিশ্বাস হতে যাচ্ছে না একদম। বলা যায় না পরে কোনো সমস্যা হয়ে গেলে। কি বলছো এসব? তবা করো হেতিজা, এসব কথা ভেবে মনের উপর চাপ ফেলো না। এখন তোমাকে হাসি খুশি থাকতে হবে। লক্ষ্মী মেয়ে আমার, দেখো আমার নাতিটা একেবারে সুস্থ সবল হবে, তুমি একদম ভেবো না। আমি আমার সন্তানের জন্য এই জীবনটাও দিতে পারি আম্মা। শাহজাদি, এসব বলবেন না। আপনি একদমই চিন্তা করবেন না। আমরা সবাই আপনার ও আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি। বেগম সুলতানা, শাহজাদি, অনেক শুভকামনা। তুমিও শুনেছো? জি শুনেছি, তাই তো শুভকামনা জানাতে এলাম। শুনে অনেক খুশি হয়েছি। বেগম সুলতানা, হেতিজা সুলতানকে কিন্তু এখান থেকে কোথাও যেতে দেবেন না। আমি নিজেই ওনার যত্ন নেব। ঠিক আছে। জাহাপনা, আপনাকে রক্ষা করতে পেরে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। মালকো চলু বালিবে। আমি জানি তোমার পূর্বপুরুষদের মতো তুমি অটোম্যান সাম্রাজ্যের প্রতি কতটা বিশ্বস্ত। একদম সময় মতো পৌঁছে গেছো। আপনার জন্য জীবন দিতে পারি জাহাপনা। মন বলছিল জাহাপনার পথের বাধাগুলোকে সরিয়ে দিতে হবে, তাই চলে এলাম। একেবারে সময় মতো পৌঁছে গেছো মালকো চলু। আর একটু দেরি হলে জানি না আজকে কি হতো। আমার সৌভাগ্যই আক্রমণ ব্যর্থ করেছি। জাহাপনা, লুই আপনাকে পরাস্ত করার সব ধরনের চেষ্টাই করছে। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কাপুরুষ তো এমনটাই করবে পাশা। সে তার পরিণতিটা খুব ভালো করেই জানে। জাহাপনা, আমার মনে হয় রাত হওয়ার আগে এই বন থেকে বেরিয়ে যাওয়া ভালো। সেনা শিবিরে আশ্রয় নেওয়া এই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে জাহাপনা, আঘাতটা যদি একটু সারিয়ে নিতেন। সামান্য আঘাত, আমি ঠিক আছি। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আর রাজা লুইকে গিয়ে খবর দাও যে সুলতান সুলেমান খান আসছেন ওকে নিশ্চিহ্ন করে দেবার জন্য।
গালিবে, এই যোদ্ধাদের খালি হাতে পাঠিও না। রাজা লুইকে একটা উপহার পাঠিয়ে দাও। মানে এখন থেকে আপনি সুম্বুলাগার সাথে থাকবেন? আমার কোনো শখ নেই। কোনো সুনয়নের বদলে আমার ভাগ্যে জুটেছে এই সুম্বুলাগা। চুপ করুন গুলাগা, কেউ শুনে ফেলবে। আপনার এই রসিকতা কেউ বুঝবে না। এটা রাজপ্রাসাদ। এখানে জান্নাত থেকে জাহান্নামে যেতে খুব বেশি দেরি হয় না। না হলে চলে যান এখান থেকে। গুলাগা, জি সুলতানা। শেখের আগাকে বলে এখনই যেন খাবার দেয়া হয়। শাহজাদাদের সাথে বসেই খাবার খাবো আমি। জি সুলতানা, আমি নিজে গিয়ে খাবার বাড়ছি। সুলতানা, তোমার কোনো কাজ নেই? মেনে নিলাম আমি ভুল করেছি, কিন্তু দয়া করে আমাকে কৈফিয়ত দেওয়ার সুযোগ দিন। আমার সামনে এসো না, তাহলেই হবে। এই দুজনের কি হয়েছে? আগে তো সম্পর্ক ভালোই ছিল। আমি জেনে নিচ্ছি ব্যাপারটা কি সুলতানা। শুধু জেনে নিও, নতুন কোনো ঝগড়া বাঁধিয়ে দিও না আবার। সুম্বুলাগা, দেখুন খুব মজার মিষ্টি এটা, একটু চেখে দেখুন। কাল রাতেই বানিয়েছি শুধু আপনার জন্য। একটা নিন। তুমি আমাকে বোকা ভেবেছো? চালাক কোথাকার, নিয়ে যাও এখান থেকে। এগুলো আমার জন্য বিষ। ওহো সুম্বুলাগা, এমন করছেন কেন? আমি কোনো ভুল করেছি? তুমি আর কি করবে? গুলাগাকে খুশি করার জন্য এসব করছো না? ওকে এখানে বসিয়ে তোষামত করতে থাকো। এটা কিন্তু বাড়াবাড়ি সুম্বুলাগা। হেরেমের অবস্থা কেন এত খারাপ তা তো বোঝাই যাচ্ছে। কেউ নিজের কাজ ঠিকভাবে করছেই না। কথা তো বলে একদম মহিলাদের মতো বকবক বকবক করেই চলেছ। মুখ না চালিয়ে হাত চালু করো। শেখের আগা, হুররাম সুলতান খাবারের জন্য অপেক্ষা করছেন। খাবার তৈরি? জি, খাবার তৈরি। আসুন, আপনিও একটু চেখে দেখুন। লাগবে না, আমার অনেক কাজ আছে। অকারণে ঘুরে বেড়ানোর মতো বেকার লোক নই আমি। গুলাগা, বল লুই কোথায়? বল, জিজ্ঞাসা করছি তোকে, কোথায় লুই?
লুই কোথায়? সেনা শিবির কোথায়? কতজন সৈন্য? মালকোচলু বালিবে অনেক সাহসী ইব্রাহিম পাশা, একেবারে নির্ভীক, শক্তিমান। বালিবে যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের অনেক সুবিধা হবে। ঠিকই বলেছ মাত্রাচ্ছি, তোমার মতো দুর্বল মনের না। ঠিকই বলেছ। বীরগণ, সুলেমানের সময় শেষ। পল তামুরি এতক্ষণে কাজ সেরে ফেলেছে। সুলতানের মৃত্যুর পর অটোম্যান সৈন্য আমাদের। ভাবনার বিষয় হচ্ছে শত্রুরা তোলনার খুব কাছাকাছি এসে গেছে। বুদিন ছেড়ে আসা ঠিক হয়নি। আর অটোম্যানরা যেভাবেই হোক শেষ পর্যন্ত জয়লাভ করতে চাইবে। আর সেক্ষেত্রে মহামান্য রাজা, বার্তাবাহক এসেছে। ভেতরে নিয়ে এসো। রাজেশ তেলেরি, সুলেমান মারা গেছে তো? পল তামুরি কোথায়? যথেষ্ট হয়েছে, ব্যথাটা আগের চাইতে কমেছে। ইব্রাহিম পাশাকে আসতে বলো। জানতে পারলে কিছু? যাবো না, লুই বুদিন থেকে পালিয়ে তোলনার দিকে যাচ্ছে। তোলনা? তোলনা মহাজের কাছাকাছি একটা জায়গা, মহাজ থেকে উত্তরে। ওরা আমাদের সৈন্যদলকে প্রতিরোধ করতে একেবারে প্রস্তুত। যাবো না, মনে হয় আমাদের রাস্তাগুলো নিয়ে আরেকবার ভাবা উচিত হবে। শয়তানটা কিসের জোরে এত সাহস পাচ্ছে? ভই ভোদালাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে হয়তো। ও যদি পাতালে গিয়েও লুকিয়ে থাকে, আমি ওকে খুন না করে ফিরে যাব না। আশা করছি তোমরা ওর সব চক্রান্তকে সুনিপুণভাবে ভেস্তে দিতে পারবে। আশা, এখনই যুদ্ধের জন্য সবাইকে তৈরি হতে বলো। এ কথা ভুলে গেলে চলবে না যে শত্রুদের উপযুক্ত জবাব দিতেই হবে।